হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছে আপনারা সবাই? তো আজকে আমরা যেখানে এসেছি সেই জায়গা সম্পর্কে আপনাদের বর্ণনা করার আগে একটা কথা আপনাদের বলতে হবে যে এখনও অবধি আমরা যেরকম জায়গায় গেছি সেখানে এরকম ধরনের মৃত্যু অনেকটাই ঘটেছে, যেখানে একজন কি দুজন কি খুব বেশি হলে তিনজন এরকম মৃত্যু ঘটেছে। কিন্তু আজকে আমরা যে জায়গাটায় চলে এসেছি এখানে একজন দুজন বা তিনজন না, প্রায় 15 থেকে 17 জন মানুষের মৃত্যু হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই জায়গাটা এতটাই ভয়ানক আর এর পিছনে রয়েছে একটা ভয়াবহ একটা কাহিনী যে আপনার শুনলে বুঝতে পারবেন যে কীভাবে 15 থেকে 17 জন মানুষের মৃত্যু এখানে হয়ে গেল। তো এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর। তো এই জায়গা সম্পর্কে সব কিছু বলার আগে আপনাদেরকে আগে বলে নেই, এই জায়গাটাতে যে ভাড়াটা দেখতে পাচ্ছেন ভাড়াটা কিন্তু বন্ধ হয়ে আছে, আর এর সাথেও জড়িয়ে রয়েছে এই কাহিনীটা আর এই 15 থেকে 17 জন মানুষের মৃত্যুর অরিজিনাল রহস্য। তো ফ্রেন্ডস, চলুন আমরা ভিডিও স্টার্ট করি এবং কাহিনীটা আপনাদেরকে ধীরে ধীরে বলবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। লাইটটা মার লাইটটা বড় একটা তো নিচের থেকে লাইটটা চোখে পড়েছে। এই এটা দেখ, মনে হচ্ছে এটা হেলে রয়েছে না পুলক? হ্যাঁ, এটা বেঁকে রয়েছে অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। দেখে পারো আসছে। হ্যাঁ, টসটা মার একটু যেন। হ্যাঁ, এই দিকটা একটু যেন বেঁকে আছে। এই এটা কি বলে, এটা বেশ চিমনি বলে, চিমনি চিমনি। স্তম্ভ টাইপের। এই যে ভাড়া দেখছেন, এই ভাড়াটা কিন্তু আগে ছিল একটা চাষের জমি। তো চাষের জমি এই জন্য ফ্রেন্ডস, এই চাষের জমিটা যা ছিল তিনি এখানে অনেকদিন ধরে চাষ করার চেষ্টা করছিলেন, কিন্তু চাষ হচ্ছিল না, কারণ এই জমির উর্বরতা শক্তি হ্রাস পেয়েছিল। তো যার জন্য এখানে এক প্রকার চাষ বন্ধই হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে নিচে নামতে সব লাইট দেয়। হ্যাঁ, দেখে শুনে। হ্যাঁ, দেখেছি। ভিতরে তো ভালোই জল, জলের মধ্যে স্বাস্থ্য সমস্যা থাকতে পারে, কিন্তু সেটাই। পথটা বন্ধ করাচ্ছি কিন্তু হয়তো আসতে স্লিপ, কিন্তু এই তো ভিতরে যে ইটগুলো আছে স্লিপ প্রচণ্ড। বন্ধ হয়ে আছে। হ্যাঁ বাবারে, ভিতরে দেখ, মশা দেখ, ঘা লাগবেই দেখ। মানুষজন প্রবেশ করে না। এদিকে এদিকে দাদা, এই ভিতরে প্রবেশ করা কিন্তু নিশ্চিত কিন্তু। কি করতে চাইছো বাড়ি? আর জলটা ঘা দিতে থাকবে, বুঝলি? যদি কিছু থাকে সরে যাবে। আমার জুতোটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে। কেন জল ঢুকছে? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে কোথায় জমে নেবো। মনে হচ্ছে কিন্তু কোনো কথা হচ্ছে না। ফ্রেন্ডস, যেটা আমি বলছিলাম, এই জমির যে মালিক, আগের মালিক, তিনি একজন চাষি ছিলেন। তো তিনি অনেকদিন ধরে এখানে ফসল ফলানোর চেষ্টা করছিলেন। তো পরে জানতে পারেন এই জমির উর্বরতা এতটাই হ্রাস পেয়েছে যার জন্য এখানে কোনো ফসল আর সম্ভব না। তো গরিব মানুষ পেটের জ্বালায় তিনি জীবিকা নির্বাহের উদ্দেশ্যে একজন ভাটা মালিকের কাছে এই জমিটা বিক্রি করেন, এবং সেই ভাটা মালিকের এক থেকে একাধিক ভাটাও ছিল। তো কী করেন, সেই জমি মালিক যখন বিক্রি করে দেন তখন সেই জমি মালিক এসে লক্ষ্য করেন এই জমির ঠিক মিডিলে যেখানে চুল্লিটা দেখতে পাচ্ছেন, এই চুল্লির এখানে একটা বিশাল বড় এবং মোটা বট গাছ ছিল। তো এই বট গাছ থেকে ভাটার মালিক
প্রথমে কী ডিসাইড করেছিলেন আমাদের জানা নেই, কিন্তু প্রথমে প্ল্যান যেটা হয়েছিল সেটা এই বটগাছের পাশে হবে ভাটাটা। কিন্তু ওনার মনে একটা কেমন খুঁতখুত করছে যে ভাড়াটা উনি একটু বড় করে করবেন, যেহেতু ওনার অলরেডি অনেকগুলো ভাটা আছে, উনি ব্যবসা সম্পর্কে অনেকটা জানেন এবং এই লাভ শক্তি সম্পর্কেও জানেন, সেহেতু উনি চাইছেন যে যতটা বড় রকমভাবে ভাড়াটাতে এই ভাড়াটা বানানো যায়। তো হঠাৎই তিনি তার পরের দিন রাত্রেবেলা স্বপ্ন দেখেন যে তাকে নাকি এই বট গাছে থাকা কিছু অশরীরী শক্তি তাকে স্বপ্ন দেখায় যে এই বট গাছটা তোরা কাটিস না, এখানটা আমাদের বসতস্থান, এখানে আমরা থাকি, আমরা এখানে বসবাস করি, তুই যদি বট গাছটা কাটিস তাহলে কোথায় যাবো, ঘোর অমঙ্গল কিন্তু হবে, আমরা কিন্তু ছেড়ে দেবো না, এটা তাকে জানায়। কিন্তু যেহেতু সেই মানুষ এই মানে মানে ভাটার মালিক কারোটা সিরিয়াসলি নেননি, উনি পরের দিনই এসে রাগে এবং জেদবশত ওই গাছটা সবার আগেই কেটে দেন, দিয়ে এখানে ভাটার পুনরস্থাপন করেন। এই 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 জায়গাতেই ফাঁকা দেখতে পাচ্ছি না, কী মারলো মনে হলো? জায়গায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা ফাঁকা। আমি যেখানে লাইট মেরেছি ঠিক আছে, এই জায়গাটা এটা তো হ্যাঁ, এটা ফাঁকা আছে। হয়তো হয়তো একটু নেই জায়গাটা, হালকা হালকা ঠিক আছে। জলের দিক ঠিক আছে। আচ্ছা ওই দিকটা যাস না, ওই দিকটা জল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি যেন তো উড়ে গেল। উড়ে গেল না, বেরিয়ে গেল। ভাটার ভিতরটা দেখ কেমন ভালো। সৌরভ, এইটা কিন্তু আমি যে লাইট মেরেছি এইটার সামনে আমি তোকে তো একটা মাথার একটা হাত বেরিয়েছিল, প্রচণ্ড পরিমাণে মশা। আচ্ছা হাতাগুলো সবাই গুটিয়ে নে, না তো সমস্যা হতে পারে। মশা, অত্যাধিক মশা। হঠাৎ গুটিয়ে এলো। উপরে অনেকটা আওয়াজ হচ্ছে। হঠাৎ এর মধ্যে ঢোকা যায় না, তাই না? এর ভিতরে ঢোকা যায়, কিন্তু যখন কি করলো রে? এখান থেকে ইট খসে পড়ছে না, তুই উপর থেকে দেখ মাথাটা কিন্তু হলো ক্যামেরা কতটা আসছে জানি না, কিন্তু মাথাটা কিন্তু হ্যাঁ, মাথাটা কিন্তু ভেঙে আছে, যেন ধস মতন দেখাচ্ছে। ওখানে এরা যায় যা সাবধান, আমাদের কিন্তু অনেক কিছু থাকতে পারে। পোকামাকড়ও করতে পারে না, এই উঠছে চলে যায়। আর এইদিকে 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 এটা যা। পুরো ইয়ে হয়ে গেছে, অনেক ভিতরে চলে যাবে, পোকা হয়ে গেছে। জল পুরো পোকা হয়ে গেছে। এই জল কিন্তু গায়ে লাগলেও খারাপ কিন্তু। তারপর যখন এই ভাটার নির্মাণ কার্য শুরু হয় তার প্রায় মোটামুটি দিন 10 পর থেকে এখানে যেসব কর্মরত মানুষ ছিল তাদের টুকটাক অসুবিধা হতেই থাকে এবং সেটা অনবরত চলতে থাকে। ধরুন কেউ ইট নিয়ে যাচ্ছে, তার হাতের থেকে ইট পড়ে তার পায়ে পড়ে তার পা থেতলে গেল, অথবা কেউ ধরুন কয়লা নামাচ্ছে, কয়লা এসে তার মাথায় পড়লো, কেউ তো ডাম্পার উপর দিয়ে হাঁটছে তৈরি করার সময় হঠাৎ করে সেখানে নিচে পড়ে গেল। এই চুল দিয়ে বানানোর সময় এরকম জায়গাতে কতবার যে মানুষ নিচে পড়ে গেছে এবং হাত পা ভেঙেছে তার কোনো ঠিক নেই। যখন এই জিনিসপত্র খুব ভয়াবহভাবে চলতে থাকে 2 থেকে 3 মাস, তখন সেই ভাটার মালিক হঠাৎ করে আবার একটা স্বপ্ন দেখে যে এইখানকার এই ভূত মানে যে আত্মাগুলো রয়েছে সেই আত্মাগুলো তাকে স্বপ্ন দেখাচ্ছে যে তোরা এই নির্মাণ কার্য বন্ধ কর, আর যদি জয় শ্রীরাম যদি পারিস তা নতুন করে আবার একটা বট গাছ ওখানে স্থাপন কর। কিন্তু ভাটার মালিক সে কথাটা চুপচাপ থেকে যায় এবং তাদের এই ওয়ার্নিংটাও কিন্তু
পাত্তা দেয়নি এবং তিনি তার কার্য ঠিক এরকমভাবে চালিয়ে যেতে থাকেন। আচ্ছা, আমি একটা কথা বলি, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, কারণ এই ফাটা মালিককে কিন্তু এরা অনেকবার ওয়ার্নিং দিয়েছে। হতে পারে জয় শ্রীরাম আমাদের পাশে এই জিনিসপত্রগুলো করে আমাদেরকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করছে। খুব সাবধান, কিন্তু খুব সাবধান, কিন্তু এটাও হতে পারে যে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু খুব সাবধানে থাকবি, যখন তখন কিন্তু যে কোনো বিপদ হতে পারে। আর এটা এমন একটা জায়গা না, আমরা এখানে পালাতে পারবো না কিন্তু। প্রচন্ড মশা, প্রচন্ড মশা। জল কিন্তু পড়তে আছে। হ্যাঁ, জল তো পড়ছে কেন? এখানে তো পড়লো, যেটা বললে হয়তো সেটাই ঠিক, হয়তো অনেক দেওয়ার চেষ্টা করছে আমাদের। বেরিয়ে যেতে বলছে। হঠাৎ কাছে একটু চুল দেখা দেখা উপরটা কিন্তু বড় বড় আছে, কিন্তু দেখে কিছু ভয় ভয় লাগছে না? ভয় লাগছে, তলায় যেন দাঁড়াতেই ভয় লাগছে। যখন তখন পড়ে যেতে পারে। এটা হেলেও আছে, এটা এই দিকটা হেলে আছে। পড়ছে, দেখ কতটা লাগে, কতটা ইট পড়েছে, পড়লো দেখ। এর উপর অনেকক্ষণ ধরে টুকটাক আওয়াজ হচ্ছে, রাজা একটুখানি বেরিয়ে থাকতো, এখান থেকে একটুখানি বেরিয়ে থাকতো। এখনই বেরিয়ে দেখি। ওদিক তো কিছু নেই। আজকে একবার পর্যবেক্ষণটা রাখুন। আমার মনে হয় আমাদের উপর দিকে যাওয়া উচিত। এর উপর দিয়ে হাঁটতে পারবি না। দেখেছিস ওপরটা কিরকম ধ্বংস? আমাদের গেলে বেরোতেই যেতে হবে, আর তো কোনো উপায় নেই। মেন ভয় লাগছে চুল যেটা, বুঝলি তো, সেখান থেকে যদি কিছু ভেঙে পড়ে, কারণ এই কাহিনীর তো অবশিষ্টটা আমি এখনো বলিনি, তাহলে পড়ে যাবে যে চুলটা কেন মাথার উপরে ভেঙে পড়ার রিস্কটা আছে। জিনিস খেয়াল করলে সৌরভ, যেরকম ওয়ার্নিং দেয় না এখানকার আত্মারা, ঠিক সেরকম যেন মনে ওয়ার্নিং দিয়ে আমাদের ভেরিফাই করে নিয়ে আসে, সেভাবে সেরকম মনে হলো। আর বাইরে বেরোর পরে কিন্তু এটা করছে না, বাইরে বেরোনোর পরে কিন্তু শান্ত আবার আসতে হচ্ছে। আর ভিতরে ইটগুলো খানিকটা এমনভাবে পড়লো। একটা আওয়াজ হলো যেন এর ভিতরে উঠছে।
অসুবিধা নেই, চল আর একটু এগিয়ে যাবো দেখে। ফ্রেন্ডস, যখন ওই মানুষটার স্বপ্ন দেখে আরও একবার ওয়ার্নিং দেয় যে এখানে কাজটা বন্ধ করে দিয়ে আবার একটা নতুন বড় চাল স্থাপন করার জন্য, তারপরেও সে শুধুমাত্র টাকা পয়সা লোভ লালসের জন্যে সে এগুলো তাদের ওয়ার্কারদের জানায় না এবং কাজ কন্টিনিউ রাখে। আর পরবর্তীতে প্রায় 6 থেকে 7 মাসের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে, সেটা তো তার পরবর্তীতে 6 থেকে 7 মাসের মধ্যে এখানে প্রায় 15 থেকে 17টা ওয়ার্কার মারা যায়, সব বিভিন্ন কারণের জন্য। কেউ এই ডাম্পার ভেঙে নিচে পড়ে আগুনে পুড়ে মারা গেছে, কারোর উপরে এই কোনো একটা মানে আপনার কয়লা যখন গাড়ি ফাঁকা করে, পুরো কয়লার গাড়ির থেকে যে কয়লা এক সাইডের ডালা ভেঙে মাথায় পড়ে গেছে, তো এই নিচে দাঁড়িয়ে ছিল মাথায় ইট পড়েছে, অনেকগুলো ইট পড়ে মারা গেছে। এরকম বিভিন্ন রকম কারণে এখানকার থেকে 15 থেকে 17 জন মারা যায়। তখন এই যে ভাটার মালিক খুব টেনশনে পড়ে যায় এবং সে বাধ্যতামূলক ডিসাইড করে যে এখানে সে আস্তে আস্তে কাজ বন্ধ করে দেবে, কিন্তু তার লোভ লালসা তাকে কোনোরকমভাবে সেই জিনিসটা করতে দিচ্ছিল না। তারপরে সে বাইরের থেকে ওয়ার্কার আনে, কারণ এখানকার ওয়ার্কাররা ভয় পেয়ে অন্য পাশে ভাড়ায় কাজ করতে চলে যায়। সে বাইরের থেকে ওয়ার্কার এবং তাদের সাথে যখন এরকম ঘটনা ঘটতে কারণ তারাও কাজ ছেড়ে চলে যায়। তারপরে কোনো পরিস্থিতির কোনো উপায় বের করতে না পেরে এই ভাড়াটা আস্তে আস্তে আজকে একটা অভিশপ্ত ভাড়ায় পরিণত হয়েছে। এই 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 সামনে যা। ওটা কি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাজা আসে আসে, রাজা জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কি ওটা? জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। হে হে, ওটা কি কোনো মহিলা মতো কিছু মনে হলো কিন্তু। চল আর দেখুন রানিং হাট, এটা রানিং হাট, ইট ফুটে আছে তো যাওয়া যাচ্ছে না। হ্যাঁ জল তো, হ্যাঁ জলের জন্য তো তাড়াতাড়ি হয়। কি ছিল বলতো তো, যাওয়ার দিকটা চলে গেছে, কি জানো তুমি? বুঝতেই পারলাম না, বুঝতেই পারলাম না, যেন মনে হলো চল আস্তে আস্তে। এর উপরে একটা বাড়িও আছে বুঝলি, ওই মাথাতে একটু চল দেখে আসছে। হাঁটতেও পারছি না তাড়াতাড়ি, ইটগুলো প্রচণ্ড স্লো। সাবধান আছে, সাবধান। কেমন একটা দেখা যাচ্ছে।
ক্যামেরা তো ফোকাস নিচ্ছে না হ্যাঁ ক্যামেরা ফোকাস নিচ্ছে না তো তুমি বিশাল পোকা বিশাল পোকা। পোকার জন্য পোকা এখানে প্রচুর পোকা। এই যে হারিয়ে গেল না? হ্যাঁ, এই যে আছে, এই যে। তো ফ্রেন্ডস, তারপরে যখন পরবর্তীতেও যারা ওয়ার্কার আছে তারা এসব দেখে এখান থেকে কাজ টোটালি বন্ধ করে দেয় কাজ করা। তো তারপরে এই লোক আর কোনো উপায় না পেয়ে এই ভাড়াটা বন্ধ করে দেয়। অ্যান্ড তারপর থেকে ভাড়াটা এরকম অভিশপ্ত ভাড়া হিসেবে পরিণত হয়ে রয়েছে। তো যাই হোক, মাঝকে এখানে এসছি, তারপরে দেখলাম কিছু একটা এখান থেকে চলে যাচ্ছে। এই জায়গাটাই ছিল যেন মনে হলো যেন এই জায়গাতে চলে গেল জিনিসটা, মনে হলো যেন এই জায়গা দিয়ে চলে গেল, এইভাবে যেন চলে গেল। যে বট গাছটা কাটা নিয়ে স্টোরি সেরকম বট গাছ কিন্তু আবার হয়ে যাচ্ছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, না ওই দিকটা রয়েছে দুটো তিনটে বট গাছ হয়ে যাচ্ছে। বলছি কিন্তু এই যে বট গাছ ছিল সেটা নাকি আমরা 7-8 জন এক জায়গায় করে যত চড়া হয়ে পড়লাম ওরকমই চড়া ছিল। কিন্তু বট গাছ আবার হয়ে গেছে। মানুষ যেন হেঁটে চলে যাচ্ছে চারিদিকে। আসে কি ক্যামেরায় অতটা ভালো? দুজন আসছে, একজন যেন এই পাশে হেঁটে যাচ্ছে, একজন ওই পাশে হেঁটে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতারা, জয় মাতারা, জয় বজরংবলী। জয় মাতারা, জয় মাতারা, জয় আসছে ক্যামেরা, আসছে ক্যামেরায় আসে, ফোকাস নিচ্ছে তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ডান সাইডে একজন যাচ্ছে, ডান সাইডে। মনে হলো জয় যেন মাতারা, দুই জয় তিনজন মাতারা। চারিদিকে যেন চলে গেল। অনেক মানুষের মৃত্যু ঘটেছে। সেটাই দেখলাম যখন ওদিকে ছিলাম তখন এইদিকে যেন কিছু দেখলাম। লোকটা আসছে আমাদের দিকে ও জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ, আবার যখন এদিকে আসলাম তখন ওই মাথা দিয়ে যেন, আর একসাথে মনে হয় 3-4 জন মতন দেখলাম যেন আমি। ভিতরটা টোটাল পুরো জঙ্গল হয়ে গেছে। এর ভিতরে যে বাড়িটা আছে ওইটা আওয়াজ হচ্ছে কিন্তু। বাইরে কি টালির চাল নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টালির চাল, কিন্তু ওর উপরে আবার ইটও না, ইটও তোলা আছে। কি বলছে আবার কিন্তু হলো, আর কিন্তু হলো চলতো আগে কিছুটা ছাপানো মনে হচ্ছে, কিছুটা জল ছাপানো মনে হচ্ছে। এদিকে তাড়াতাড়ি হেঁটে যাবো কেউ উপায় নেই। জল তো তাতে 5 মিনিট খাচ্ছে। হ্যাঁ, বাই চান্স পড়ে গেলে কিন্তু এই গাছের মধ্যে আওয়াজ হচ্ছে, চুপ কর চুপ কর, এখন আওয়াজ হচ্ছে। কুকুরও ঢাকছে বিশাল। এই ঘরটার এখানে যেন বেশি হচ্ছে। ঘরটার মধ্যে যেন প্রচণ্ড আওয়াজ হচ্ছে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিন্তু তো এর উপরে ওটাও সম্ভব না। তো দেখাটাও যাচ্ছে না।
আওয়াজ হচ্ছে একটা আওয়াজ। এই এখান থেকে ইট খসে পড়ছে নাকি বলতো? ওরকম মনে হচ্ছে চলে যারা চলে যায়। চলে আসবে কিন্তু এই এর তলা থেকে সরে আয়, এর তলা থেকে সরে আয়, মনে হচ্ছে না এর উপর থেকে খুঁজে পড়ছে। এটা এটা একটা পড়লে বলো আর মাছের উপায় নেই। এখানে একটা কিন্তু অবশ্য অশ্বত্থ গাছ, এই তো এটা অশ্বত্থ গাছ, এটা অশ্বত্থ গাছ না, ওরা অশ্বত্থ গাছ। এই পাশে বড়, এই যে পাশে বড়টা, এই একটা বড় গাছ হয়েছে, ওখানে একটা বড় গাছ, ওই একটা বড় গাছ। দেখেছি এখানে কিন্তু বট গাছ, এই বট গাছটা থেকেই গেল কিন্তু রাজা। আমি উপর দিয়ে হাঁটছিলাম, একজন কিন্তু এই বট গাছের তলায় চলে আসে। আর একটা যেন এই দিক থেকে যেন বেরিয়ে গেল। হ্যাঁ, এই বট গাছের দিকে আসতো। হ্যাঁ, কিছু দেখা গেল না, ওই দিকটা একটু আসুন, চুলি চুলি যেখানে দেখেন, হ্যাঁ যেন কিছু একটা মুখ বার করবেন। এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ মানে আমি অনেক সময় যেখানে দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি ওই জায়গাটা দেখেছি। আমি যেন কিছু একটা মুখ বার করলো না। ক্যামেরাটা নিয়ে গেছে। তাই চল তো কালো কালোটাই তো। গম্ভীর ভয়ানক আওয়াজ হচ্ছে। ভয়ানক আওয়াজ হচ্ছে না? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা, জয় মা, জয় মা তারা। বলে কিন্তু আবার সাবধান। চল তুই যে জিনিসটা দেখলাম দেখা চলে আসছে।
পুচ্ছে বারবার। পুচ্ছে বারবার automatic। ওই জায়গা দিয়ে, ওই জায়গা দিয়ে। কোনটা এটা দিয়ে? সামনে সামনে সামনে। এটা ওই জায়গা শোন, লক্ষ্য কর। ওই ভিতরে যেন কিছু একটা ছিল ভাই, ওই পাশ দিয়ে হট করে। ক্যামেরা দেখানো যায় কিনা? একটু তো ভিতরে যেন কিছু ছিল। হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। সাবধানে সাবধানে ভাই, অতটা ভিতরে না গেলেও ভালো হতো কিন্তু, বলো সাবধানে।